তো আপনার সাথে আমরা কদিন আগে কথা বলেছিলাম এই ঘটনার পরপরই, যে আসলে পরিস্থিতিটা কি, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, এবং তখন আপনি জানিয়েছিলেন যে এনওয়াইপিডি সহ আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা যাদের আসলে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি দেওয়ার দায়িত্ব, এটা তাদের কনসার্ন এবং তারা এটা নিয়ে কাজ করছেন। 25-30 জনকে চিহ্নিত করা হয়েছে, এরকম কিছু তথ্য আমরা পেয়েছিলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর আসছেন, তিনি আসছেন একদিন পরে, হয়তো উনি আসছেন একদিন বা দুদিন পরে। তো তার এই সফরকে কেন্দ্র করে অনেকের মধ্যে একদম উৎকণ্ঠা কাজ করছে যে এই নিষিদ্ধ এই দলটি আবারও কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা। তো আমি প্রথমে জানতে চাচ্ছি যে কি ফলাফল পেয়েছেন মাহফুজ আলমের সময় কনসুলেটে হামলার এই বিষয়টা নিয়ে, অগ্রগতি কি, কতজন গ্রেপ্তার হলো বা কি পরিস্থিতি? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা অগাস্টের শেষ সপ্তাহে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপলক্ষে উনি এসেছিলেন, একটা প্রধান অতিথি হয়। ওই অনুষ্ঠানে আপনারা জানেন যে বিক্ষোভকারীরা তারা তাদের সীমাটা অতিক্রম করে আমাদের কনসুলেটে হামলা চালায় এবং কনসুলেটের প্রপার্টি তারা ধ্বংস সাধন করে। এর পরিপ্রেক্ষিতে আমরা যথারীতি যেটা হয়ে থাকে, আমরা আমাদের এখানকার মেয়র অফিস, এরপর এনওয়াইপিডি এবং ফরেন অফিসের যে লোকাল অফিস, আমরা বলি ওএফএম, অফিস অফ ফরেন মিশনস, তাদেরকে কূটনৈতিক পত্র দিয়ে আমরা 8-10 জনের নাম উল্লেখ করে, কারণ আমাদের ভিডিও এবং স্থির চিত্রে আমরা কয়েকজনকে আইডেন্টিফাই করেছি, 8-10 জনকে সহ আমরা মোট 40 জনের নামে আমরা অভিযোগ দায়ের করি। এবং এর প্রেক্ষিতে এনওয়াইপিডির একাধিক দল আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে এসে মিটিং করেন এবং তাদেরকে আমরা ভিডিও ফুটেজ, স্থির চিত্র সবকিছু আমরা প্রদান করি এবং তারাও বিভিন্ন জায়গার রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তারাও বিভিন্ন ভিডিও ফুটেজও তারা জব্দ করেন। এর প্রেক্ষিতে আমাদের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন একটি সরকারি অফিস আমাদেরকে কনফার্ম করেছেন যে তারা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তবে নাম উল্লেখ করেনি, আমরা নাম জানতে চেয়েছিলাম কিন্তু তারা নাম উল্লেখ করেনি, যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং তদন্তাধীন বিষয় নিয়ে ওনারাও আমাদেরকে জানিয়েছেন যে ডিটেইল কিছু না বলতে। তদন্ত যখন শেষ হবে তখন হয়তো মামলার প্রসঙ্গটি আসবে, তখন আমরা পরবর্তীতে মন্ত্রণের সাথে আলোচনা করে আমরা পরবর্তী কি স্টেপস নেওয়া যাবে সেটা আমরা সিদ্ধান্ত নিব। তবে একটি জিনিস আপনাকে জানিয়ে রাখতে পারি যে একাধিক লোকজনকে ওনারা গ্রেফতার করেছেন। তো এই সংখ্যাটা কি কোনো ধারণা তারা দিয়েছেন যে কত? না, এই সংখ্যাটা ধারণা দেন নাই, তা একাধিক লোক গ্রেফতার করেছেন এইটা আমাদেরকে বলেছেন, ডিটেইন করেছেন ওনারা। তো এই জাতীয় ক্ষেত্রে আপনার শাস্তির প্রক্রিয়াটা কি হতে পারে? এবং আমরা যতটুকু আমাদের চ্যানেলে যতটুকু খোঁজ নিয়েছি অনেকেই নজরদারিতে আছেন, কারণ আমেরিকান জায়গাটা তো আমি যতটুকু দেখছি গত 10 বছরে যে খুব সূক্ষ্মভাবে তারা যাচাই বাছাই করে কনফার্ম ভাবে তারা কাজ করতে চান, সেই জায়গাটা হয়তো সময় লাগছে। তো আইনগত বিষয়টা কি হতে পারে, অর্থাৎ যারা এখানে অভিযুক্ত হবেন তাদের ক্ষেত্রে কি আইনগত পদক্ষেপ আসতে পারে বা এটা শাস্তি কি হতে পারে, এই কতটুকু আপনি? আমরা যারা শান্তিপূর্ণভাবে প্রটেস্ট করতে চান, বিক্ষোভ করতে চান, আন্দোলনের ভাষাটা আমেরিকার আইনে কতটুকু কিন্তু সীমারেখা আছে, ওনারা জানেন যে এই সীমার বাইরে যাওয়া যাবে না। অতটুকু পর্যন্ত অবশ্যই আমরা এনকারেজ করি, আমরা এটাকে সাধুবাদ জানাই। কেউ প্রতিবাদ করবে বাংলাদেশের কোনো ইস্যুতে, যদি প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ প্রতিবাদ করতে চায় আমরা এটা এনকারেজ করি। কিন্তু কেউ যদি সীমা মানে লঙ্ঘন করে দূতাবাসের উপর হামলা চালায়, স্টেটের উপর হামলা চালায়, দূতাবাস মানে কিন্তু স্টেট, রাষ্ট্রের উপর হামলা চালায়, তখন এটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহী কার্যক্রম। আমরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনি জানেন যে প্রপার্টি ড্যামেজ মানে এমবেসির উপর হামলা, কনসুলেটের উপর হামলা মানে হচ্ছে যেটা ভিয়েনা কনভেনশন, আমাদের কনসুলার রিলেশনস, যেটা বাংলাদেশের সিগনেটরি, আমেরিকানরাও সিগনেটরি, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধে মার্কিন আইনে যদি দোষী সাব্যস্ত হন এবং আমাদের যে ভিডিও ফুটেজ গুলো আছে, স্টিল পিকচার্স গুলো আছে, যারা এই ধ্বংসযজ্ঞ করেছেন আপনিও তাদেরকে চেনেন, আমিও চিনি, আমরাও দেখেছি, আইডেন্টিফাইড, যদি যথাযথ তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হন সর্বোচ্চ 3 বছরের উনি সাজাপ্রাপ্ত হবেন। এটা হচ্ছে মার্কিন আইন বলে। আর এখন যেই কড়াকড়ি অবস্থা যাচ্ছে তাতে অনেকের পক্ষে হয়তো আরো কঠিন পদক্ষেপও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিতে পারে, কারণ এটা এক ধরনের মার্কিন এই সরকারকে, আমেরিকান সরকারকে চ্যালেঞ্জ করা। তো মানে আমেরিকান মানে আপনার কনসুলেট, তো আপনি যেটি বলছিলেন কনসুলেট মানে হচ্ছে বাংলাদেশ,
এই একটি রাষ্ট্রের উপরে হামলার মতোই বিষয়টাকে তারা দেখছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে আসছেন, তার সফরকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? কারণ আমরা দেখছি অনেক কিছু, এর মধ্যে ঢাকায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন, আমি একটু দুঃখিত, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নিউ ইয়র্কে বিক্ষোভ ঠেকানোর উপায় নেই। গত 17 তারিখের একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সেখানে পুলিশ প্রস্তুত থাকবে। এবং আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা তো চাই না যে বিক্ষোভ কেউ ঠেকাবে। বিক্ষোভ হতেই পারে, বিক্ষোভ হচ্ছে গণতান্ত্রিক অধিকার, আর আমেরিকা হচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ, মত প্রকাশের একটা কি বলবো মানে স্বর্গভূমি বলা চলে। সবাই সবার মতো করে মত প্রকাশ করতে পারে, ধর্ম কর্ম সব বিষয়। তো সেই জায়গাটায় আপনাদের প্রস্তুতি কি? আপনাদের সাথে NYPD বা অন্যান্য যে এজেন্সিগুলো তাদের সঙ্গে কি কথা হয়েছে? কারণ যেহেতু এই নিষিদ্ধ ঘোষিত এই দলটি, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত এই দলটি যেহেতু এক ধরনের ঔদ্ধত্য দেখিয়ে ফেলেছে কনসুলেটে হামলা করে, তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন একটু যদি বলেন। ধন্যবাদ। আপনি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা স্যার সঠিকই বলেছেন, এবং আমিও শুরুতে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা নাকি গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, এবং এখানে প্রতিবাদ থাকবে, বিক্ষোভ থাকবে, সেটা আমরা জানি এবং আমরাও এটা এনকারেজ করি। বাংলাদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা যদি বাংলাদেশের কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে চান অবশ্যই পারেন, কনসুলেটের সামনেও পারেন, অবশ্যই তাদের যে নির্ধারিত জায়গা থাকবে ওই জায়গাতে করবেন। আমরা অবশ্যই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্যার যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন। তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন, আপনারা জানেন উনি 80তম অধিবেশনে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি কিছু কমিউনিটি এঙ্গেজমেন্ট আছে। আমরা এবং আমাদের ওয়াশিংটন এমবেসি একটা মানে আমাদের কমিউনিটি যে এঙ্গেজমেন্ট, যেটাকে আমরা বলছি কানেক্টিং এনআরভিস, ওইটাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা আশা করছি ওখানে প্রায় 500-র অধিক বাংলাদেশি আমেরিকান ওখানে উপস্থিত থাকবেন। ওখানে ওনারা ইন্টারেক্ট করবেন বাংলাদেশ প্রবাসী। নর্মালি আমরা এখানে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রফেশনাল যারা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি আমেরিকান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, মিডিয়া ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমরা, এবং আমাদের আইটি লাইন প্রফেশনাল যারা তার সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। এবং এটি নিরাপত্তার লক্ষ্যে আমরা যেটি করেছি ইতিমধ্যে, আমাদের ওয়াশিংটন যে দূতাবাস আছে, মেইন দূতাবাস, তারা স্টেট ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে। আমরাও এখানকার NYPD কে এবং এখানকার যে স্টেট অফিস ওই জায়গাকে, প্লাস হচ্ছে যে OFM অফিসে ফরেন মিনিস্ট্রির যে অফিসটা, ওদেরকে আমরা জানিয়েছি যেন। এবং আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন কোনো দেশে যান, আমেরিকাতে আসেন, এদের সিক্রেট সার্ভিসও নর্মালি নিরাপত্তা দিয়ে থাকেন। সুতরাং আমরা সব জায়গাতে রিচ করেছি, সিক্রেট সার্ভিসের লোকজন থাকবেন ভ্যানুতে অবশ্যই, এবং NYPD পুলিশও আমরা বলেছি যে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার জন্য, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনাটা একটা ঘটেছে আপনারা জানেন নিউ ইয়র্কে, এবং লন্ডনেও তারা অনাকাঙ্ক্ষিত আরেকটি ঘটনা ঘটিয়েছে, যেটা নাকি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট হচ্ছে। এবং আমরা প্রবাসী বাংলাদেশি যাদের সাথে আমাদের কথা হয়, তারা কিন্তু ব্যাপারটা নিয়ে খুবই দুঃখ পান, নিজের লজ্জিত হন যে বিদেশের মাটিতে আমরা এগুলা কি ধরনের কাজ করছি। প্রতিবাদের মতো হওয়া উচিত তাদের বক্তব্য। তারাও বলেন যে যারা এখানে বাস করেন যে এটা ভাষা মানে আমেরিকান আইনে যতটুকু তাদেরকে পারমিট করে ওটার মধ্যে থাকা উচিত। তবে আমরা এগুলো ছাড়াও, রেগুলার নিরাপত্তা ছাড়াও, আমরা আমাদের ভ্যানুতে আমরা ওখানে প্রাইভেট কিছু যারা আছে NYPD-র এক্স অফিসারকে আমরা হায়ার করছি এখানে যথেষ্ট সংখ্যক, প্রায় 40-50 জনের উপর, এবং আমরা বাউন্সারও প্রায় 15-20 জন বাউন্সারও আমরা ভ্যানুর আশেপাশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ওখানে না ঘটে। এবং আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে, আমেরিকাতে বসবাস করি বাংলাদেশি যারা আছেন এবং যারা বিক্ষোভকারী এখানে উপস্থিত থাকবেন, আমরা তাদের বিক্ষোভকে আমরা সাধুবাদ জানাই অবশ্যই, কিন্তু তারা যেন কখনো লিমিটটা ক্রস না করেন। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, যারা কনসুলেটে হামলা চালিয়েছেন, এ ধরনের ঘটনা এবং হামলার কোনো ঘটনা যদি আপনারা ঘটিয়ে থাকেন, এবং আমরা জানি বিক্ষোভকারীর বড় একটা অংশকে ভুল বুঝিয়ে আনা হচ্ছে, যারা নাকি আপনি নিজে জানেন যে গ্রিন কার্ড প্রত্যাশী এবং যারা হয়তো আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছেন,
তো তাদেরকে আমরা বলবো আমেরিকার অভিবাসন আইন যে পরিমাণ কঠিন করা হয়েছে, তারা যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন, আমেরিকার বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে কনফার্ম করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন বোধে কঠোর তাদের অভিবাসন নীতির কারণে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং যারা আমাদের এই বিদেশে যারা বসবাস করছেন, বিক্ষোভ করার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আগে হচ্ছে আপনি এখানে আসছেন, নিজের পরিবারের কথা চিন্তা করেন, নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা করেন, সুন্দর ভবিষ্যতের জন্য এসছেন আপনারা। আমরা চাইবো না আপনারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেন, আপনারা দেশে ফেরত যান। সুতরাং আপনার মাধ্যমে সবার কাছে একটা আহ্বান থাকবে, সবাই শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ করুন, আন্দোলন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই ভাঙচুর বা হামলার কোনো ঘটনার সাথে আপনারা জড়াবেন না। জড়ালে কিন্তু আপনাদেরকে ওই আইনটা প্রয়োগ করা হবে, আপনাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়ার পথটা কিন্তু সুগম হয়ে যেতে পারে। সো ওই ধরনের কর্মকাণ্ডের বিরত থাকবেন। জি, জনাব মোজাম্মেল,